অনুপ্রেরণার আরেক নাম থটস অফ বিল্লাল। কি সুদলিং পং পৃষ্ঠা নম্বর করলো পারানের মতো পারান লিখতেছে। বারাবাতে ছাই দিছে, ডুডু খেলা, ডুডু খেলা, ছাগলটার মতো করে। খাই বেশি, হাগি কম, বুদ্ধি বেশি, বুঝি কম, হৃদয় ভাঙার গর্জন। অনুপ্রেরণার আরেক নাম থটস অফ বিল্লাল ভাই। আমাদের হৃদয়ের মনি কোঠায় থটস অফ বিল্লাল ভাই। যে বিল্লাল ভাই আমাদের মাথার উপরে ছিল ভাই, আমি একটা কথা বলি, আপনারা কেউ মাইন্ড করবেন না। যে বিল্লাল ভাই মাথার মনি কোঠায় ছিল, সে এমন কি সুদলিং পং পৃষ্ঠা নম্বর করলো যে আজকে তাক সেই জায়গা থেকে নিয়ে এসে একেবারে সিহে পারানের মতো পারান লিখতেছে। ভাইরা, আমার কথাগুলা একবারে কিছুই মনে করবেন না। কথার মধ্যে যদি ভুল ভ্রান্তি থাকে আপনারা মাফ করে দিবেন। কিন্তু যে মানুষটা আমাদেরকে অনুপ্রেরণার পথ দেখাইলো, যে মানুষটার জন্য আমরা ফেসবুক জগতে আজকে ক্রিয়েটর হতে পেরেছি, আমি তো এর আগে এই রকম সুদলিং পং মার্কা মানুষের নাম কোনোদিনও শুনি নাই যে সে এসে আমাদের বারাবাতা ছাই দিছে, সে আমাদের পাকা ধানে মই দিছে। তার বিরুদ্ধে ভাই এত অভিযোগ, এত নালিশ আপনাদের কেমন লাগে একটু জানায়েন, বলেন তো। আমরা সে যদি এই লাইনটাতে না আসতো, ফেসবুকে না আসতো, এই টাকা পয়সার কিছু কথাবার্তা বলছে, এই জন্যই আমাদের সমস্যা, মাথা ব্যথা, এই তো নাকি? তো আমরা কার বানসূত্রে ভাই যে তার বারাবাতে আমরা ছাই দিতেছি? আমরা কি যা তাক 10 টাকা দিয়ে আসি, এই এই যে মূলাটাও না কচুটাও না। আবার আরেকটা কথা কি, যে সে নাকি লিচুর পাতা বেচে খায়। লিচুর পাতা না ভাই, হাট বাজারে আপনারা দেখেন তো যে হকাররা যদি গুয়ার পিছন থেকে পশম টান দিয়ে তুলে রে ভাই, দিয়ে কয় কি এই যে ভাই ভূতের বাল, আমরা তাবিজ মনে করে সেগুলা গলায় একদম ইয়া করে রাখি। আমার কথাগুলা শুনে ভাইরা মন খারাপ করেন না। আমরা আসলে বাঙালিরা যে বাঞ্চুত, বাঙালিরা যে ইডিয়েট, এটা একদম লক্ষ লক্ষ নয় কোটি কোটি গুণে আমরা মনে করেন যে এই কথাগুলা বিশ্বাস করতাম না, কিন্তু এখন বিশ্বাস করি যে একটা মানুষ উপরে উঠতেছে, উঠুক, সমস্যা কি। কিন্তু আমরা করি কি জানেন, ওই যে আমাদের যে একটা জাতীয় খেলা আছে না বাঙালির, কি খেলা? হাডুডু খেলা। হাডুডু খেলা মানে হাডুডু খেলার নিয়ম কি জানেন? একটা লোক 5 জনকে মায়েরিয়া যায়, সে বিজয় হতেছে। কিন্তু আমরা কি করি জানেন? পাও ধরে টান দেহরে ছাগল টানার মতো করে টাইনে নিয়ে এসে তাকে নিচে নেমে দিই। তো ভাই, আমরা জাত বাঙালি, খাই বেশি, হাগি কম, বুদ্ধি বেশি, বুঝি কম, এটাই আমরা জাত বাঙালি। তো ভাইরা, ভিডিওটা অধিক লং করব না, আপনারা একটু ধৈর্য ধরেন, আল্লাহ ধৈর্য ধরেন, বেশি দাফাদাফি করেন না, থটস অফ বিল্লাল হওয়ার চেষ্টা করেন। আমরা সবাই থটস অফ বিল্লালের মতো ভাই, কেউ মায়ের পেটে থেকে কোনো কিছু শিখায় আসে নাই। আর আজকে যাক নিয়ে আপনারা টানা হেঁচড়া করতেছেন, আপনি করে বারাবাতে কেউ ছাই দেন নাই, থটস অফ বিল্লালও দেন নাই, অমক তমকও দেন নাই। তা আপনারা সুস্থভাবে তার বিনোদন দেখেন না দেখেন সেটা বড় কথা না, আপনার পকেট থেকে কিন্তু 10 টাকা দেন নাই। বন্ধুরা, আর একটা কথা না বললে নয়, ওই যে থটস অফ বিল্লাল নাকি হৃদয় ভাঙার গর্জন, একটা বই বেচে 1000 টাকা করে। তে রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলাম, এদের বই 50 টাকা 100 টাকা হলে পাওয়া যায়। তো উনি কি এইরকম চুদলিং পং লিখছে যে তার একটা বইয়ের দাম 1000 টাকা দিতে হবে? এটা কারা বানাইছে? আপনার মতো আমার মতো বাঞ্চোতরাই এই এই জিনিসটা বানাইছে, যে কোনো মূল্যায়ন করে না, দেখি না, পড়ি না, বুঝি না, আর এইভাবে যায় সেরা কি করে 1000 টাকা করে বই কেনে। কেরে ভাই, 1 পৃষ্ঠা বইয়ের দাম যদি আমরা এই 10 পয়সা করে ধরি, কয় লাখ না জানি লিখছে যে হলো আপনার এইটা 1000 টাকা দিতে হবে। এইটা যদি কোনো অমানবিকতার কাজ আমরা পরিচয় দিই, সে তো নেবেই রে ভাই। আর তাই বলে আমরা কি চুদলিং পং হয়ে গেলাম যে তাকে আবার ফের স্বর্গেও তুললাম, আবার মাটিতেও নামাইলাম। এইরকম বাঞ্চোত মার্কা কাম বন্ধুরা আপনারা করেন না। কচু পাইবেন, কচু কচু কচু। ধন্যবাদ সবাই, সবাই ভালো থাকবেন।